জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা একটু শেষ হয়ে গেল নানি। এখন আমরা যেটা মূল আপনার কাছে কথা যেটা দর্শক, আমরা এখন অবস্থান করছি বঙ্গবীর আতাউল গনি উসমানী মিউজিয়ামে এবং আপনারা দেখছেন একটি টেবিলে কিছু কাপড় চোপড় এবং জুতো রয়েছে ব্যবহারিক। সেটি 1983 সনে যখন বঙ্গবীর মোহাম্মদ আতাউল গনি উসমানী উন্নত চিকিৎসার জন্য লন্ডন চলে যান, তখন তিনি এগুলি ব্যবহার করতেন এবং যেখানে ব্যবহার করতেন সেটি এতদিন সংরক্ষণ করে রাখা হয়েছিল এবং আজকে উসমানী মিউজিয়ামে সেটি হস্তান্তর করা হয়েছে এই মিউজিয়ামে রাখার জন্য। তবে কে রেখেছিলেন এতদিন এবং কার কাছে হস্তান্তর করছেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটি হস্তান্তর করা হয়েছে উসমানী মিউজিয়ামে। বঙ্গবীর আতাউল গনি উসমানী যে ইংল্যান্ড থাকা অবস্থায় যে জিনিসগুলি ব্যবহার করেছিলেন তিনি, সেই ব্যবহৃত জিনিসগুলি আজকে এই মিউজিয়ামে হস্তান্তর করা হলো। এবং কে হস্তান্তর করেছেন, কে এতদিন রেখেছিলেন হেফাজত করে, আমরা তার সাথে আলাপ করব এবং যার কাছে তিনি হস্তান্তর করেছেন আমরা তার সাথে আলাপ করব। আমরা এখন জানতে চাই সেই যে এই যে এতদিন এই ব্যবহৃত জিনিসগুলি যে জিনিস সংরক্ষণ করেছিলেন, আমরা তার কথা শুনবো। আপনি যদি একটু বিস্তারিত বলেন কীভাবে এগুলি সংরক্ষণ করেছিলেন এবং আজকে কোথায় এগুলি দিচ্ছেন? আমি এগুলো তো উনি মারা যাওয়ার পর আমার কাছেই ছিল, আমি রেখেছি। উনি আসার পর আমি আসার সাথে সাথে নিয়ে আসছি, এগুলো আমার কাছেই ছিল। সংরক্ষণ আলাদা কোনো কিছু ছিল না, ব্যাগেই আমি রেখেছিলাম। আর এগুলো আমার মনে হলো যে আজকে এইগুলা দিয়ে দেবো যে ওনার স্মৃতি রক্ষার্থে। ওনার আমি তো হ্যান্ড ওভার করেছি এই জাদুঘর ক্ষমাকর্তা ওনার কাছে। অসংখ্য ধন্যবাদ। জেনারেল আজিজুর রহমান, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, প্রথম ওনার জিনিসপত্র তিনি হ্যান্ড ওভার করেন। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার এই মুহূর্তে আপনার অনুভূতি যদি একটু প্রকাশ করেন। অনুভূতি একটা অবশ্যই খুবই আমার ভালো লাগছে যে বাংলাদেশের একজন কিংবদন্তি পুরুষ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। যদিও পরবর্তীকালে আপনারা ওনাদেরকে অনেক নামিয়ে নিয়েছেন, কিন্তু উনি আমাদের সর্বাধিনায়কই ছিলেন এবং আমাদের প্রতি বাহিনী, সেনা, বিমান এবং নৌবাহিনীকে উনি কমান্ড করেছেন। তো উনার নিচে আমিও একজন সৈনিক ছিলাম। আর বিশেষ করে আমার দুটো স্মৃতি আছে ওনাকে নিয়ে, এজন্য আমার খুব ভালো লাগছে। 9 এপ্রিল এই সিলেট শহরে যখন যুদ্ধ হচ্ছিল, তখন উনি আমাকে দেখতে আসে। আমি ভাবতে পারিনি, ওনাকে চিনতে পারিনি তখন। ওনার নাম শুনেছি কিন্তু ওনাকে কখনো দেখিনি, কারণ ওই দিন ওনার মোষ ছিল না। ওনার মোষ কাটা ছিল। ঢাকার থেকে উনি যখন চলে আসেন তখন মোষটা শেভ করে আসছিলেন। এবং ওই যুদ্ধের সময় আমার অনেকগুলো কথা উনি বলেন এবং অনেক উপদেশ দিয়ে যান, আমাকে কি করতে হবে তখন সেটা বলে যান। এবং 27শে এপ্রিল আমি এখান থেকে পরে শেরপুরে আমি আহত হই পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে। আমাকে নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার হয়ে, শ্রীমঙ্গল হয়ে, ভারতের খোয়াই হাসপাতালে। খোয়াই হলো আমাদের হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী ভারতীয় খোয়াই মহকুমা। ওখানে ছোট্ট একটা হাসপাতাল ছিল। উনি খবর পেয়েছেন আমি হাসপাতালে আসি, উনি ওখানে গিয়ে আমাকে ওই হাসপাতাল থেকে নিয়ে হেলিকপ্টার করে আগরতলা নিয়ে যান। এই জন্য আমার জীবনে উনি একজন মানে মহাপুরুষ আমি বলবো। আমার জীবনের দুটো সংকটময় মুহূর্তে উনি আমার পাশে ছিলেন। কাজেই আমার আজকের অনুভূতিগুলা খুবই চমৎকার। আমার খুবই আনন্দ লাগছে যে ওনার ব্যবহৃত জিনিসগুলা এখানে আজকে দেওয়া হলো। কারণ পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন মিউজিয়াম আছে এবং ওরা খুব সুন্দরভাবে এইসব জিনিস সংরক্ষণ করে। কাজেই আজকে যারা উদ্যোক্তা এখানে, হারুন সাহেব ইনি ওনার আত্মীয়, ওনারা
অনেক মহৎ একটা কাজ করলেন আমি বলবো। আপনাদেরকে ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই ব্যবহৃত জিনিসগুলি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই।